কাঁকড়া বিছে দেখাও। কাঁকড়া বিছে কামড়ে দিলে তোমায় তখন কি হবে? বিষয় তাহলে তো বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। পদবতী পদবতী পদবতী। আসলো না আসলো এগুলো সত্যি কথা বলতে খুব একটা ম্যাটার করে না। যখনই কেউ বাইরে বেরোবে তোমাকে কি এরকম করতে হবে? হ্যাঁ, কোন নিচে? তাই? তাহলে তুমি কি করতে যাবে নিচে? তুমি থাকো, আমি গেলাম। ও মা, ওপরে কেন উঠছে? যাবে, দেখো কিরকম আমার সঙ্গে যাবে। টাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে। টাটা, থাকো ঘরে, আসবে না, আসবে না। শুনছে আবার, এসে গেছে, আসবে আবার না। আর এসো না, চলে যাও ঘরে, চলে যাও। টাটা টাটা। তোমাকে না আমি এত ভালো মেয়ে বললাম, গুড গার্ল বললাম, সেই তুমি বেরিয়ে গেলে। ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও ঘরে, ঢুকে যাও। কেন চলে আসলে তুমি নিচে? চলে যাও ঘরে, চলে যাও। ওই দেখো, কিচ্ছু নেই বাবা, আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঢুকে যাও, চলে যাও, চলে যাও ঘরে, চলে যাও। বেরাবো আমি, দেরি হয়ে যাচ্ছে। এখনো দাঁড়িয়ে আছে। যাও ওপরে চলে যাও, ওপরে চলে যাও। আমি এখানে ছিটকে নিয়ে দিয়েছি, ওপরে চলে যাও। দেখছি আবার উপর দিয়ে। আজকে এখানে লাইটগুলো জ্বলেনি, মেন রোডের লাইটগুলো। কি হয়েছে কে জানে, বাট এরকম তো হয় না। মেন রোডের লাইট পোস্টে কোনো দিকে লাইটগুলো জ্বলছে না। হ্যালো, গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মমিস ওয়ার্ল্ড উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। রাস্তায় প্রচণ্ড গাড়ি চলছিল, হর্ন বাজছিল, কিচ্ছু শুনতে পারতে না, তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আজকে আমার কিছু জিনিস কেনার আছে, তাই জন্য একটু যাচ্ছি। আমি এসেছিলাম একটা পেট শপে কোকোর জন্য শ্যাম্পু কিনতে। তো এসে দেখলাম এই কিউটি দুটো কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখো দেখি মনে হচ্ছে চটকাই, বাট ওখানে টাচ করা অ্যালাউ ছিল না। আর সেটাই করাটা উচিত, কারণ যে কোনো মানুষ আসবে, কীরকম হাত থাকবে না থাকবে, টাচ করাটা সত্যিই খারাপ। কিছু মেডিসিন নেওয়ার ছিল, লাইফলাইন থেকে কিছু মেডিসিন নিলাম। এত ভিড়, তারপরে শ্রীনিতা আসবে, ওর সাথে দেখা করব, একটু খাওয়া দাওয়া করব, দেন বাড়ি যাব। চিন্তা করতে হয় যে আমি কোথায় যাব না যাব, কি করব না করব। সত্যিও বড় লোক। দেখ পুরো ফাঁকা হয়ে গেছে দক্ষিণাপন, সব বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা এখন ঢুকছি। আদৌ খাবার, এত খিদে পেয়ে গেছে, খাবারগুলো পাবো কিনা সন্দেহ। দক্ষিণাপন যেহেতু সরকারি জায়গা, তো সেই কারণে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমাদের আস্তে আস্তেই অনেক লেট হয়ে গেছিলো। সামনে কিছু কিছু দোকান খোলা ছিল, এগুলো একটু লেট করেই বন্ধ হয়, আবার অনেকগুলো দোকান বন্ধও হয়ে গেছিলো। এখানে ভীষণ ভালো শাড়ির কালেকশন পাওয়া যায় কিছু কিছু দোকানে। বেচারা যার জন্য আসলো খেতে, পেলো না, খাবার নেই। ওই দিকে দোকানটায় নুডলস পাওয়া যায়, বাট ওই দোকানটা বন্ধ। আর এই দোকানে শুধু সাউথ ইন্ডিয়ান ফুড। ও তো সাম্বার বড়া সাউথ ইন্ডিয়ান অতটা পছন্দ করে না, তো তাই জন্য আমার একটু সাম্বার বড়া খেতে ইচ্ছা করছিল, তো একটুখানি সাম্বার বড়া অর্ডার করেছি। হ্যাঁ, ভালো খেতে, খেয়ে দেখ। ওটা আর এগুলো একটু একটু খেতে হয়, বেশি করে খা, কোনো মানে হয়, ঠিক করে খা। কেমন লাগছে? জঘন্য, মুখটা দে। First impression is the last impression. একটু খা ভালো করে, তুই তো কিছু খেলি না। ওইটা খা, তুই একটা খাবি, আমি একটা খাবো।
লেটস ট্রাই अगेन আমি একটা খেতে পারবো না। এটা না দেখলেই প্রচণ্ড নস্টালজিক লাগে, কারণ এই ওয়েট মেশিনটা এখন আর দেখা যায় না। এখান থেকে এই কয়েন ফেলতে হতো, আর এখানে ওয়েটটা দেখা যেত, আমাদের বডি ওয়েটটা কত। স্টেশনে স্টেশন আগে থাকতো, আমরা সবাই মাপতাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, শুধু বড়া খেয়েছি, এখন অন্য কিছু খাবো বাইরে গিয়ে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ওই যে ইপসিতা এসে গেছে, প্রণাম করছে দেখো, ভালো করে একদম মন দিয়ে ঠাকুরকে ঘুরে ঘুরে। প্রথমে করলো ওদিক দিয়ে প্রণাম, এখন এদিক দিয়ে এসে প্রণাম করছে। এই হচ্ছে আমাদের প্রিয় দক্ষিণাপন। কত ছোটোর থেকে এখানে বসে আড্ডা মারা, গল্প করা, গান করা, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। এই মন্দিরটা আগে কত ছোট ছিল, শুধু আগে মা কালী ছিল, এখন কত বড় করে সুন্দর করে দিয়েছে। আচ্ছা বল, তোর এত দেরি হলো কেন? 8:30 দেখো, এখন 8:30 বাজে, তুই ঠিক 8:30টার সময় আসলি। আমাদের 6:30টার সময় ঠিক একটা টিম মিটিং হচ্ছিল, টিম হার্ডেন হয় এই জাস্ট কিছুই না। প্রত্যেক উইকের যে প্রত্যেক মান্থের যে ইয়ে থাকে, টার্গেট থাকে, সেই নিয়ে কথা হয়, কীরকম কার পারফরমেন্স সেই নিয়ে কথাবার্তা ছিল। তাই জন্য আর বেশি না, আমার টিএল শেষ করছিল না, কে কী করবে সেটা তার কাছে কোনো ব্যাপার ছিল না, সেই জন্য নিজের কথাই ভেবে যাচ্ছে। তোর যে পুজো দিতে যাওয়ার কথা ছিল শিব ঠাকুর, আমি পুজো দিতে গেছিলাম। কি হয়েছে, আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে সে সকালবেলা আসে। সেটা আমি তোকে বললাম, সকালবেলায় সব জায়গায় পুরোহিত থাকে বেশিরভাগ। থাকে, কিন্তু এমনি বলছে যে নিজে গিয়ে দিয়ে আসতে পারো। আমি বললাম আমি তো হ্যাঁ, নিজে গিয়ে সব জায়গায় যাওয়া যায়। এবার নিজে গিয়ে আমি তো ঘরে জল ঢেলেছিস? হ্যাঁ, ঘরে তো তো তুই নাকি মন্দির থেকে আবার ঘরে গেছিস রেডি হতে? কে বললো? ও বললো তো বললি আমি রেডি হচ্ছি। আমি কি বলেছি, কি বুঝেছিস তুই? ফার্স্টে বললি হোল্ড কর, তারপরে বললি আমি রেডি হই। না রে, এখন কথা ঘোরাচ্ছে, বুঝেছিস? না, হতে পারে আমি ভুল বুঝেছি। হ্যাঁ, একটু ভুল বুঝেছে, কারণ আমি বললাম যে আমি মন্দিরে গেছিলাম, সেটা গেছিলাম তো 5:30টার সময়। আমি 5:30 থেকে 7:30 রেডি হব। ও ওইটা কখন বললাম আমি? আমরা তুই মন্দির থেকে বাড়ি এসেছিলিস তো, বাড়ি এসে রেডি হচ্ছিলিস তো, বাড়ি এসে মিটিং করছিলাম তো। তুই বলেছিস মিটিং এ, তুই বললি না রে, কোনো মিটিং ফিটিং ছিল না, আমি বুঝে গেছি অপরে ঢপ মারছে। জিজ্ঞেস কর, তুই আমাকে রেডি হচ্ছি এটা বলেছিস? আমি রেডি হচ্ছি সেই টাইমে বলেছি, কারণ হচ্ছে তখন আমার মিটিং মাঝখানে তোর মিটিং এর কথা আমাকে বলিস নি। এবার আমি কি ভাববো তুই বল আমাকে, যে ও মন্দির থেকে এসে রেডি হচ্ছে, ও মিটিং এর কথা আমাকে একটা বারও উচ্চারণ করেনি যে আমি মিটিং প্লাস ফোনে টোনেও কথাবার্তা বলে। আমি ওটা বলিনি, কারণ তখন আমি ও দেখ পুরো ঠিক আছে, বুঝে গেছি। আরে না, আমি সব সেই আচ্ছা, তোমার হাতে কাঁকড়া দিচ্ছে কেন? ইচ্ছে হয়েছে করে দিয়েছি। দেখি দেখি কাঁকড়া বিচ্ছে দেখাও। কাঁকড়া বিচ্ছে কামড়ে দিলে তোমায় তখন কি হবে? মিনি নটরাজ। নটরাজ না, আমি ক্যান্সারিয়ান। ও ক্যান্সার, তাই হাতের মধ্যে বলেছিলি মিমিটটা করো। দেখো, আমি প্রথম থেকেই হাতের মধ্যে কাঁকড়া বিছে। আচ্ছা, এই কাঁকড়া বিছেটা যদি তোকে কামড়ে দেয় কি হবে? কি হবে? আমি ওকে সামনে দেখো, ও আমার বিষেই মরে যাবে। ই বাবা, তোর এত বিষ! বিষে বিষে না, দুজনেরই যদি বিষ হয় তাহলে তো বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। বাদবাদি বাদবাদি বাদবাদি। এই দাঁড়া দাঁড়া কর। আমরা এখন বেদুইনে এসে বসেছি, আর সেটা তো এত লেট করে এসছে, কিছু বলার নেই। আমি আর ও আগে সাম্বার বড়া খেয়ে নিলাম, খেয়ে এবার এদিকে এসে এখন এখানে বসেছি। ও তো সকালে কিছু খায়নি, সোমবার বলে শিব ঠাকুরে পুজো করবে বলে খায়নি, এখন খাবে। আর শ্রীনাও এসছে অফিস থেকে, খাবে। তো চল এখন খাই আমরা, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সবার নুডলস এসে গেছে, খাওয়াও শুরু হয়ে গেছে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বিল পে করা চলছে। প্রচন্ড গরম লাগছে, এখানে উপরে এসি চলছে, তাও কত গরম লাগছে। দক্ষিণাপনের ঠিক অপোজিটে মৌচাক মিষ্টির দোকানের পাশের গলি দিয়ে আস্তে আস্তে এই দোকানটা চোখে পড়লো। এটা অনেক পুরনোই দোকান, বাট আমি কখনো আসিনি। দেখলাম এই দোকানটাতে ঢুকে একটু ওদের কালেকশন, এত সুন্দর কালেকশন না, মানে অনেক রেপ্লিকাও ওদের এখানে পাওয়া যাচ্ছিল, মানে এত ভালো ভালো। প্লাস আমি তো পরি না, কিনে কিনে সব রেখে দিই, সবই মনে হচ্ছে কিছু কিছু করে পারচেস করি, বিশেষ করে ইয়াররিংগুলো। বাট না পেরে মার জন্য নিচ্ছি একটা জিনিস, সেটা বাড়িতে গেলেই তোমরা দেখতে পারবে যে কোন নেকলেস মানে কি মা একটু চাইছিল এরকম বড় ধরনের কিছু, তো মার জন্য একটা নিচ্ছি। দাঁড়া, গানটা শোনাবো। হ্যাঁ, কর 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 কর।
কি? আর তারপরে আর জানি না। এই গানটা তুই খুব ভালো পারিস রে। আর তুই শোনো, খেতে তো পারিনি, আবার বাড়িতে নিয়ে যাচ্ছে, খাবে দাবে, আমরা কেউ কিন্তু নিইনি, একমাত্র শুধু ওই নিয়ে যাচ্ছে, খেয়েছে দিয়েছে, আবার নিয়েও যাচ্ছে। প্রথম থেকে চালা হ্যাঁ। কি যেন গানটা? আয় হায় ওই স্টার্ট কর কি নাম? হ্যাঁ, কর। স্টার্ট अगर तू হবে না। এটা হচ্ছে একটা মা কুকুর, আর ওর সব বাচ্চাদেরকে দেখো এসে গেছে, সব এসে গেছে, এক এক করে এসে গেছে। না, শোকে না বাবা, শোকে না। চলো চলো চলো, টাটা টাটা টাটা। আহারে, ওর পায়ে কি হয়েছে, ওর পায়ে কি হয়েছে? নো নো নো, চলো 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 চলো, আমি চলে যাবো। বাই বাই, যা, যথেষ্ট ভালো লাগছে। গুড নাইট। নাটক করে হ্যাঁ, টাটা মুখ টাটা, আবার দেখা হবে। চল টাটা। আর দেখা হবে ঘরে গিয়ে মেসেজ কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হয় ঠিক আছে, চল টাটা, সাবধানে যা। আজকে তোর মা কিছু বলবে না, তাড়াতাড়ি যাচ্ছিস। টাটা টাটা, যা। হ্যাঁ হ্যাঁ, বাই। তোমার ভালো লাগলেই হয়েছে, লম্বা হবে, ভাল লাগবে এটা পরলে। এই যে ওর শ্যাম্পু, কি দাম বাবা এক একটা শ্যাম্পুর। আরেকজনকে দেখো, যেই এসে এসি অন করেছে আমার বেডের মধ্যে এসে শটাং করে শুয়ে পড়েছে, একদম পা ফা ছড়িয়ে। এটার মানে ওকে ওখানে সুড়সুড়ি দিতে হবে, আর সুড়সুড়ি খেতে এত ভালোবাসে। যতক্ষণ এসি চলবে ততক্ষণ এরমভাবে এখানে শুয়ে থাকবে, ওকে নড়বে না, চড়বে না, কিচ্ছু না, এত আহ্লাদি হয়েছে। তো আজকে তো ভোটের রেজাল্ট নিয়ে সকাল থেকে খুব মানে সবাই এক্সাইটেড ছিল। যদিও আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, নর্মালি যেরকম উঠি আমার মধ্যে সেরকম কোনো এক্সাইটমেন্ট ছিল না। কারণ দেখো, আমাদের জীবনে আমাদেরকেই কর্ম করতে হবে, আমাদেরকেই খেতে হবে। সে যেই পার্টি আসুক না কেন, দেশের জন্য করলে তো খুবই ভালো কথা। আর কেউ কেউ না করলে তাদেরকে জনতাই জবাব দেবে, ঠিক সেই রকমই হয়েছে। আর আমাদের দেখো, সাধারণ মানুষের যারা পার্টি পলিটিক্স আমরা করি না, আমাদের জন্য সত্যি কথা বলতে এই কি আসলো না আসলো এগুলো সত্যি কথা বলতে খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, অবশ্যই আমরা যেখানে থাকি দেশের মধ্যে শান্তি বজায় রাখাটা খুবই বেশি রকম প্রয়োজন, কারণ আমাদেরকে বাঁচতে হবে আর আলটিমেটলি। আর এই পলিটিক্সের এই জিনিসগুলো তো চলতেই থাকবে, ইলেকশনও চলতেই থাকবে। সুতরাং এইসব নিয়ে যদি সাধারণ মানুষ বসে থাকে তো তাহলে তো তাদের জীবন চলবে না। বাট যা হয়েছে খুব ভালো হয়েছে, ভোটের রেজাল্ট ঠিক আছে, জনতা ডিসাইড করবে কে থাকবে, কোথায় থাকবে, কিরমভাবে থাকবে, তো সেটাই হয়েছে। তো যাই হোক, আজকে তো পুরো সারাদিন ঘরে ছিলাম, বাবাও বাড়িতে আছে। মা আমাকে আজকে বলেছে কোথাও বেরোবি না, কোথায় ঝগড়া হয় অশান্তি হয়, কি হবে না হবে বলা যায় না, তো সেই জন্য ঘরেই থাকবি। তো আজকে বিকালবেলা মা বলেছিল যে কী খাবি বল, তো ঘরে যখন আছিস সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মা আমাদের ট্রিটস দেবে। তো তাই রাতের ডিনারটা বাইরে থেকে অর্ডার করা হয়েছে, সাংঘাই থেকে অর্ডার করেছি। চাইনিজ খেতে ইচ্ছা করছিল, সবসময় তো বিরিয়ানি সব খাই, মাও চাইনিজটা খুব ভালো খায়, তো সেই কারণে এখন অর্ডার করেছি। মা আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো দেখি খাবারটা আসুক। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি, কারণ সন্ধ্যেবেলা অল্প কিছু খেলে না রাতে ডিনারটা করা যায় না, সেই কারণে ওয়েট করে আছি কখন খাবারটা আসবে। অনেক লেট করছে খাবারটা মানে আসতে, তো দেখা যাক কখন আসে। আচ্ছা, তুমি তো কোনো পার্টি করো না, তুমি তাহলে কোন খুশিতে খাওয়াচ্ছ মা? তুমি এমনি ঘরে আছি বলে? ও, ওই জন্য খাওয়াচ্ছে। এই যে সাংঘাই থেকে খাবার এসছে, জল খাচ্ছে। এত দৌড়াদৌড়ি করেছে আমার সাথে গিয়ে, ওর জল পিপাসা পেয়ে গেছে। দেখি কি কি আছে আমাদের, আবার সব তো ভালোভাবে প্যাক করে দিয়েছে। এই দেখো, এখানে আছে হচ্ছে বোধহয় চিকেন, এটা আর এটা হচ্ছে ফিশ, এখানে হচ্ছে নুডলস, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। এটা কম্বো আনিয়েছি। আর বাবা খাবে না বলে বাবার রুটি আর সয়াবিন।
বাট বাবাকে একটু দেবো, বাবা খুব স্পাইসি খায় না। ও আবার আমাকে টাকা দিয়ে দিচ্ছে, এ দেখো টাকা দিয়ে দিল। হেংলুটা এখানে আমরা খাচ্ছি আর তাকিয়ে রয়েছে। হেংলুটা এখানে কি করছে? হ্যাঁ খাচ্ছি আর আমরা তাকিয়ে আছি। হেংলু তুমি খাবে সোনা, তুমি খাবে? তোমাকে তো এই স্পাইসি ফুড দেওয়া যাবে না বাবা। তো গাইস এই আমি খেতে আসলাম নিচের থেকে। আজকে আর ওপরে ডাইনিং টেবিলে বসে খাইনি, কারণ মা বাবা আর আমি গল্প করতে করতে টিভি দেখতে দেখতে মার রুমে বসেই খেলাম। তো অনেকক্ষণ গল্প করলাম, বসলাম, তারপরে ওপরে আসলাম। আর যা গরম, একটা রুমের মধ্যে এসি চালিয়ে সবাই বসেছিলাম, কারণ সব ঘরে তো এত এসি চালানো সম্ভব নয়। তো একটা ঘরেই সবাই বসেছিলাম। আর এত একটু বৃষ্টি হলো তাও শান্তি নেই, মানে সমানে গরমে পুরো ঘামছি একটু বাইরে থাকলেই। যাই হোক, তো আজকের দিনটা তো ঘরে বসে পুরো মানে একটা হলিডে যেরকম কাটে সেই রকমই। বাবাও কোথাও যায়নি আজকে, পুরো বাড়িতে। পুরো মনে হচ্ছে মানে ভোট তো হয়েছে যাদের যা হয়েছে, যারা পার্টি পলিটিক্স করে তাদের জন্য এটা ম্যাটার করে আজকের দিনটা খুব বেশি। বাট আমাদের কাছে পুরো একটা হলিডের মতন কাটলো, ঘরে বসে আড্ডা, খাওয়া দাওয়া, গল্প, ব্যাস এটাই। বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া, কারণ মা বাবা আজকে আমাকে কোথাও বেরোতে বারণ করেছিল। তো সেই কারণে আমিও আজকে ঘরে থাকলাম। অনেক কাজকর্ম ছিল, বাট আদৌ সব কাজকর্ম আমি পুরোপুরি করতে পারিনি। দেখো এখানে পুরো আমার পুরো মানে জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে রয়েছে। কত জামা কাপড় সব জমে গেছিলো, সব মানে গোছাবো বলে রেখেছিলাম, কোনো কাজ হয়নি। এখনও কত জামা সব ফোল্ড করা, যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করা, সব কিছু করা বাকি আছে। তো অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট মানে 11টা তো বেজেই গেছে। এবার এই সমস্ত জামা কাপড় ফোল্ড করতে হবে, সব গোছাতে হবে, সব করতে করতে আমার এখনও 1-1.5 ঘন্টা পুরো লেগে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও আসলে ফার্স্টেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব বেশি রকম প্রয়োজন। সো প্লিজ কিপ সাপোর্ট মি, তাহলে আমি মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ সত্যি কথা বলতে পুরো ভিডিও বানিয়ে সবসময় হাতে ধরে ক্যামেরা ধরে শ্যুট করতে, এই করতে, তারপরে বিশেষ করে হচ্ছে ক্যামেরা মানে ভিডিওটা পুরো এডিট করতে, আমি যদিও মানে নতুন করছি, খুব বেশি দিন হয়নি, মানে অলমোস্ট ধরো আমি ইউটিউবের মধ্যে রয়েছি অনেক দিন, ডিস্টেন্সে ভিডিও ছাড়ছি, প্রায় ধরো 1 বছর হতে মানে হয়নি, এখনও হতে যাবে। তো আমি টুকটাক করে করে শিখেছি ভিডিও এডিটিং কি করে করতে হয় না করতে হয়, আস্তে আস্তে কাজ সব শিখছি। তো আমার জন্য তো অনেক বড় ভিডিও হলে অনেক সময় লেগে যায় ভিডিও এডিট করতে করতে, কারণ আমি তো প্রো নই। তো সেই কারণে আস্তে আস্তে শিখছি। আর যে কোনো একটা কাজ ভালোভাবে শিখতে না অনেক সময় লাগে। কত নতুন আপডেট আসছে, নতুন ইউটিউবের সিস্টেম, আমি তো সেসব কিছুই আমার কাছে মানে আমি জানি না, সবই আস্তে আস্তে শিখছি। তো সেই কারণে এত কষ্ট করে যখন একটা ভিডিও তৈরি করি, করে যখন আপলোড করি না, যখন ভিউজ কম আসে খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে মনটা মানে খুব ভেঙে যায়, মনে হয় কি করব না, আমি কি বেকার টাইম ওয়েস্ট করছি। বাট সত্যি কথা বলতে আমার কথা বলতে, আমার নতুন মানুষের সঙ্গে মিশতে, ইন্টারভিউ করতে খুব ভালো লাগে। আর এখন আরও সবাইকে দেখছি কত পজিটিভ, মানে সোশ্যাল মিডিয়াতে কত মানে অনেকে কত পজিটিভ কথা বলে, সেগুলো শুনে নিচে আরও মানে ভেঙে পড়লেও মনে হয় যে না আমি করব, একদিন না একদিন যদি মন থেকে ভালোবেসে কোনো জিনিস করি তাহলে কোনো না কোনো দিন নিশ্চয়ই আমি সাকসেস পাবো। তো সেই আশাতে আমিও করে যাচ্ছি। তো তোমাদের সাপোর্ট থাকলে, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই কোনো না কোনো দিনও সাকসেস হব। সো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। কোকো এটা কোথায় গিয়ে বসেছে? হ্যাঁ, আমি এদিকে সব জামা কাপড় গোছাচ্ছি আর বিছানার ওপর জায়গা না পেয়ে কোকো এটা কোথায় গিয়ে বসেছে? এটা কি তোমার বসার জায়গা? এই বালিশটার ওপর এটা তোমার বসার জায়গা? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বসার জায়গা কোকো? বলো, এটা তোমার বসার জায়গা? বললে বাবালে ঘুমু নেই চোখে ঘুমু নেই, শুধু আমার পেছন পেছন ঘুরবে, আমি কি করছি কি গোছাচ্ছি শুধু সেটা দেখবে। হ্যাঁ, কোথায় আসছো? এদিকে কোথায় আসছো?
সব শুকছে, সব শোকা চাই ওর। বিছানায় জায়গা নেই, তা ও বিছানার মধ্যেই গুজে গুজে থাকবে। আর এদিকে এই একটা এর সঙ্গে খেলবে, ওর সঙ্গে খেলবে। ওকে আদর করছো? ওকে আদর করছো তুমি? ওকে আদর করছো মাম্মা? ওকে তুমি আদর করছো? হ্যাঁ, তোমার বন্ধু তো, তোমার বন্ধু, ফ্রেন্ড।